মাই চ্যানেল লং হেয়ার মানি। আর আজকে একটা নতুন স্পেশাল ভিডিও যেটা আমি অনেক দিন পর আপলোড করব আমার চ্যানেলে। তো সবাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর আজকের স্পেশাল ভিডিও হলো ওই যে রয়েছে কোকোনাট অয়েল, আর এই যে এই ব্যক্তি আমার আজকে মাথায় তেল মাখিয়ে দেবে। চলো বসো 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 বসো। এই ব্যক্তি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দাও। এই ব্যক্তি এখন আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। এই যে আসলে আমার দুপুর থেকে মাথাটা খুব যন্ত্রণা করছে, আর মাথার পেছন দিকটা হালকা জ্বালা জ্বালা মতো করছে। সেই কারণে আমাকে বলছে যে তুমি তেল মাখো না, তাই জন্য তোমার এই অবস্থা। আসো দেখি আমি আজকে দিয়ে দিই। তাই জন্য সে আমার এখন তেল দিয়ে দিচ্ছে। আমার মা সবসময় আমার মাথায় তেল দিয়ে দেয়, এই প্রথম মানুষ যে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। তবে না, এ প্রথম মানুষ নয়, এ হচ্ছে থার্ড মানুষ। কারণ সেকেন্ড নাম্বার যে আমাদের প্রথমবার, এর আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, একটা পাটিমা মানে ঠাকুমা নিচে আমাদের নিচের ফ্লোরে থাকে, সে হচ্ছে আমার তেল দিয়ে দিয়েছিল। কারণ সে খুব পছন্দ করছিল যে এত লম্বা চুল, আমি একটু একদিন তেল দিয়ে দেবো, আসো আসো। তো আমি একদিন বসেছিলাম, তো তোমরা সেই ভিডিও দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই ভিডিওতে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে ওকে দিয়ে যাতে আমি তেল মাখানো করাই আমার মাথাতে। তো সেটা আজকে ফাইনালি ফুলফিল হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এই একজনের ডিউটি থেকে এসে আজকে একজন রিটায়ারমেন্ট ফাংশন ছিল, তো তাকে গেট থেকে মনে হয় ওই শল টল দিতে হয় না, যে ওটাকে কি বলে, এখানের লোক শল বলে, তো ওই গলায় যেটা দেয় সম্মানের জন্য যে একটা কাপড় দেয়, ওইটা ও গেটেই দিয়েছে। আর সন্ধেবেলা আমাদের নিমন্ত্রণ আছে, তো মাথা যন্ত্রণা করছে, চোখের মধ্যে হাত দিয়ে বললাম বলে একটু তেল দিয়ে দিল। তা যাই হোক, যেটা বলছিলাম, তো সন্ধ্যাবেলা আমাদের রিটায়ারমেন্ট ফাংশানের ওখানে মন্দিরে হচ্ছে নিমন্ত্রণ আছে, যাব, খাওয়া দাওয়া হবে, প্রসাদ মন্দিরে হবে। কোনো ফাংশান বলতে কোনো মানে ননভেজ নয়, ভেজ, টোটালি ভেজ, মানে মন্দিরে যতটা সম্ভব। ওই যেমন ধরো হয়তো হবে লেমন রাইস, না হলে হয়তো ভাবো যে গুসকা হবে, গুসকা মানে বিরিয়ানি টাইপের রাইস, বিরিয়ানি টাইপের, মানে টমেটো দিয়ে সব মিক্সিং করে, যেরকম হয় না ব্রাউন কালারের এখানে যে বিরিয়ানিটা, ওই কালারের, ওর মধ্যে হয়তো একটু মাশরুম দেওয়া থাকবে, না হলে একটু হয়তো সয়াবিন দেওয়া থাকবে। তো সেই রকম কিছু মেনু হয়তো করবে। ওটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। এখানে কিন্তু পুজো হয় ঠাকুরের প্রসাদ হিসেবে, লেমন সাদম দেয়, তারপরে ওই যে সয়াবিন বিরিয়ানি, তারপরে ওই সয়াবিন বিরিয়ানি, তারপরে মাশরুম বিরিয়ানি, এইগুলো দেয় মন্দিরে প্রসাদ হিসেবে। তারপরে কার্ড রাইস মানে টক দই দিয়ে ভাত, ওটা ওই হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে, ওইটা হচ্ছে টক দই দিয়ে ভাত। যেমনটা পায়েস হয় তেমনটা টক দই দিয়ে। তো অনেক বকবক করে ফেলেছি। এদিকে আমার কিন্তু মাথায় তেলটাও মাখা হয়ে গেছে। এবার লেন্থ আগে মাথায় আগে দিয়ে দিই ভালো করে। আচ্ছা, মাসাজ চলছে এখন। আহা কি ভালো লাগছে। আমার মা দিয়ে দিয়েছিল তেল, তারপর এই এতদিন পর আমি দিচ্ছি। না, তার অবশ্য মাঝখানে একবার আমি একা মেখেছিলাম। খুব ভালো লাগছে, মনে হচ্ছে ঘুম এসে যাবে এবার। তো এই তো ঘুমাবে, কোনো ব্যাপার না, একটু রেস্ট নেবে, তারপরে যাবো 8টা নাগাদ যাবো। 8টার সময় যাব? হ্যাঁ, 7টা থেকে। ততক্ষণে আমি আর একবার স্নানও করে নিতে পারবো। কি সুন্দর গাছপালা না? চারিদিকে খালি গাছপালা আর গাছপালা। তারপরেও গরম লাগে। তারপরেও এখানে প্রচুর গরম। তামিলের ঘর বাড়ি, এক ছাদ থেকে আর এক ছাদে যাওয়া যাবে না, দূর আছে। দেখে মনে হয় যাওয়া যাবে, কিন্তু দূর আছে, যাওয়া যাবে না। এখানে হনুমান আসে আর প্রত্যেকটা বাড়ির কলগুলোকে খুলে খুলে রেখে দিয়ে চলে যায়, আর সব দেখছে যে ট্যাঙ্কে জল নেই, পুরো শেষ। কি হলো, হয়েছে? আর দিও না, একটু জল দিয়ে দাও মাথায় এবার। দেবো। তো এগুলো মাথার
এগুলোই দিতে হবে তো, এগুলোই না হলে কোথা থেকে কী হবে। আর সন্ধ্যা হয়ে গেছে না, এখন কটা বাজে ঘড়িতে এখন তোমার টাইম হয়েছে, দাঁড়া আমি বলছি কটা বাজে, এখন বাজে 6:31, কিন্তু এখনও আলো আছে। 6:31, ওই যে বাজিটা কিন্তু রিটায়ারমেন্টের ইয়ে হচ্ছে, কোনো ফাংশান হচ্ছে, তো সেখানে ওই যে পেপারের ফোয়ারা ফাটাচ্ছে আর হলো ওই বাজি ফাটাচ্ছে। আমরা বাস বাস আর মাখবো না। আচ্ছা আমি একটু ইয়ে করবো, এত তেল আমি তুলবো কখন, তো বালিশে পুরো লেগে যাবে। বালিশে আমি একটু জল দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আমার মা বলে যে চুল বিকেলে তেল মাখলে মাথায় একটু ইয়ে দেওয়া উচিত, তেল দিয়ে দেওয়া উচিত, না হলে হচ্ছে সমস্যা হতে পারে, মাথা ধরতে পারে, মাথা ঘুরতে পারে। অল্প একটু দিয়ে দাও। স্নান করিয়ে দিতে বলিনি, আর এই জল পড়ছে কেমন দেখো, ও একটু পুরো ভিজিয়ে দিল। দিলাম, মাথায় তো পড়লোই না, সব আমার গায়ে পড়লো। চোখটা বন্ধ করো। কোন সময় চোখের মধ্যে আঙুল দিয়ে দেবে এর কোনো ভরসা নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। তো চলো, আজকের মতো তেল মাখা হয়ে গেছে, মাসাজ করাও হয়ে গেল, ফাঁকে চুলের মাসাজটাও আমার হয়ে গেল, ব্যাস হয়ে গেছে। এবার আমি ওই ঘন্টাখানিক রাখবো, 8টার সময় আমরা বেরোবো, তার আগে আমি একটু শ্যাম্পু করে নেব। 1 বোতল তেল মনে হয় সব আজকে একদিনে মাখিয়ে দিল। এবার তো ম্যাসাজ তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছালো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই।